আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। বন্ধুরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আমরা গতকাল আমি আর আমার ছেলে ঠিক 12টার দিকে বুলতা গাউসিয়া মার্কেট, যার অবস্থান রূপগঞ্জে, সেখানে গিয়েছিলাম ব্যবসার জন্য কিছু কাপড় কিনতে। তো এর আগেও অনেকবার গিয়েছি, কিন্তু এবার একটু ব্যতিক্রম ছিল, সেটাই আমি শেয়ার করতেছি। তো আমরা প্রথমে খিলক্ষেত বড়ুয়া থেকে রিক্সায় উঠলাম। রিক্সা ভাড়া নিয়েছিল 40 টাকা। স্বদেশ পর্যন্ত পৌঁছেছি ওখানে। তো আমরা প্রকৃতির রূপ দেখতে দেখতে গিয়েছি। আমি প্রকৃতি প্রেমী, তো আমার প্রকৃতির রূপ খুবই ভালো লাগে। এরপর রিক্সা থেকে থেমে স্বদেশ থেকে একটা অটো নিয়েছি, ওখান থেকে আমরা বাসে উঠেছি। বাস কাউন্টারে কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম। তো ভাড়া বেশ কমই আছে। তো বুলতা গাউসিয়ার কাছাকাছি যখন এসে পড়লাম, তখন আবার একটা রিক্সা নিয়েছি। রিক্সা করে একদম মার্কেটের সামনে গিয়ে আমরা পৌঁছেছি। তো আমাদের বেশি একটা খরচ হয়নি, মার্কেটে ঢুকে পড়লাম। অনেক রিক্সাই দেখলাম মার্কেটের ভিতরে একদম ঢুকে পড়েছে। তো প্রথমে আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম, কেনাকাটায় মনোযোগ দিইনি, কারণ একটু দামটা যাচাই করার জন্য। তো প্রতিবার যখন গিয়েছি একটু দামটা কম ছিল, কিন্তু এবারে পাইকারি রেটটা বেশ একটু চড়াই মনে হইলো আমার কাছে, কারণ ঈদ সামনে, আবার দিন বদলেছে। এখন বর্তমান সময়ে কয়েকটা মার্কেট ঘুরে দেখেছি, বিশাল বড় মার্কেট। তো আসলে পা ব্যথা করছে ঘুরতে ঘুরতে। তো একটা দোকানে বেশ কাপড় চোপড় ছিল, এটা শপটা বেশ বড় ছিল। তো এখানে আমরা বিভিন্ন ধরনের কাপড় পেয়ে গেলাম পছন্দের মতো। তো এখান থেকেই বেশিরভাগ কাপড় নিয়েছি। এখান থেকে সেই সুতির কাজ করা বিভিন্ন ড্রেস এবং বাটিকের ড্রেস, এগুলো নিয়েছি। তো এরপরে বাচ্চাদের বেবিদের কাপড় খোঁজার জন্য হাঁটতেছিলাম। তো একটু আশেপাশের কিছু দোকান বন্ধ ছিল, তো ওটার পরে গিয়েছিলাম বাটিকের দোকানগুলিতে। তো বাটিকের কিছু কাপড় চোপড় নিয়েছি আমরা। তো আসলে টাকা বেশি নিয়ে গেলেও কাজ হয় না, কারণ এতগুলো মাল কিভাবে টেনে আনবো। সিএনজিতে আসলে তো পোষাবে না, আমাদের বাসে করেই আসতে হবে। তাই আমরা বেশি মালামাল আনতে পারিনি। তারপরে যথেষ্ট, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, 2 বস্তা নিয়ে আসছি। তো রোজার মধ্যে কষ্টকর টানা হেঁচড়া করা, আসলে সব কিছু